এত কষ্ট, এত কৃমিকীটের জ্বালা আর পাচ্ছি না, কৃপা করে তুমি মুক্ত করো, অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত করো। সেদিন ভগবান থাকতে পারেনি। কৃপাময়, দয়াময়, করুণাময়, প্রেমময়, প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর আমার ভগবান ওই গর্ভের কাছে এসে বলেছিল, ওগো কলির জীব, আমি কথা দিলাম আমি তোমাদের মুক্ত করব, কিন্তু কথা দাও কলিযুগে কলির মাটিতে গিয়ে তুমি আমার নাম করবে। কি মায়েরা, কজন কথা রাখতে পারছে? যারা কথা রাখতে পেরেছে এখানে এখনো পর্যন্ত আমার চোখে এই মুহূর্তে আমি মনে হয় একজনকে দেখতে পাচ্ছি, কারণ আমাদের চোখ তো বসে বসে নামের মালা করছেন, স্বরূপ রচনা করা আছে। দেখুন, যারা কথা রাখার তারা কিন্তু ঠিক কথা রাখছে, আমরা কিন্তু কথা রাখতে পারছি না, আমরা ভগবানের দাস হতে পারছি না। সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে একবার প্রশ্ন করেছিলেন, প্রভু বলতে পারো আমি কে? মহাপ্রভু বলেছিলেন, এটাই তো জীবের কপাল মন্দ, জীব বুঝতেই পারছে না তারা কি করতে এসেছে। মহাপ্রভু সনাতন প্রভুকে, সনাতন গোস্বামীপাদকে জানালেন, জগৎ জীবকে জানালেন যে আমি কে। এই আমি কেটা যদি বলতে যাই সারাদিন সারা রাত চলে যাবে, তবু শেষ হবে না বলাটা। ছোট কথায় আমি বলে দিচ্ছি এই আমিটা কে, শোনো যেটা মহাপ্রভু বলেছিলেন। বলছে মায়েরা মন দিয়ে শোনো, জীব নিত্য কৃষ্ণ দাস। কি বলল? জীব মানে কি? জীব মানে আমি, আপনারা সবাই এখানে যারা আছে প্রত্যেকে আমরা জীব। তাহলে জীব নিত্য মানে সব সময়, নিত্য কৃষ্ণ, কৃষ্ণের কি দাস। দাস মানে কি? চাকর। ভালো করে কথার মধ্যে ধ্যান দেবেন। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য নিত্য আমরা কৃষ্ণের দাস, আমরা কৃষ্ণের চাকর। তাহা ভুলি গেল জীব মানুষ যে নিত্য কৃষ্ণের দাস, ভগবানের দাস। হরি বল, একটু কৃষ্ণকে ভগবানকে দেখাও তো, একটু কৃষ্ণের, হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে পারবে। বলছে জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাস, তাহা ভুলি গেল। আজকে যে কারণে মায়ার ফাঁস তাদের গলাতে বাঁধিল। এখন কেউ যদি মনে করে যে আমি প্রভু, আমি সব, এই দেখুন অপূর্ব সুন্দর বদন চাঁদের দিকে তাকিয়ে দেখুন যে এই পুরুষটাকে যদি আমরা ভুলে গিয়ে, এত সুন্দর পুরুষকে ভুলে গিয়ে, এমন ভগবানকে ভুলে গিয়ে, এমন মধুর বদন, মধুর এত সুন্দর তার নয়নকে ভুলে গিয়ে যদি আমরা মনে করে থাকি আমরা এই সংসারের প্রভু, আমি সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, বলো না মায়েরা, বলো না। ভালো যদি বাঁচতে হয় ওকে ভালোবাসো, আপন যদি করতে হয় আমার কৃষ্ণকে আপন করো, আমার প্রভুকে আপন করো। এই জগতে কেউ কারণ নয়, কেউ কারণ নয়। এটা দুদিনের ঘর, তাসের ঘর পড়ে থাকবে। শ্বেত পাথর দিয়ে যে ঘর বানিয়েছ, মোজাক টালি বসিয়েছ, ঘরে এত কারুকার্য করছো, সব পড়ে থাকবে। কি গো মায়েরা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো দাম আছে? কোনো দাম নেই। আমরা হলাম মৌমাছির জাত, মৌমাছি। সারা জীবন শুধু জমিয়ে যাচ্ছে। আমার যে বাবারা বসে আছেন, শুধু পরিশ্রম করে গেল, 3 ছেলে 2 মেয়ে,
ছেলের ভবিষ্যৎ কি হবে, মেয়ের ভবিষ্যৎ কি হবে, তাদের পড়াশোনা, ছেলে বড় হবে ডাক্তার হবে, ছেলে পুলিশ হবে, উকিল হবে, মেয়েকে ভালো বাড়িতে দেব তার জন্য সঞ্চয় করতে হবে, মেয়ে পরের বাড়ি যাবে সোনার গহনা করতে। তাহলে ভবিষ্যতের ভাবনা শুধু ভেবে গেলাম। আর যিনি নিত্য, যিনি শাশ্বত, যিনি সনাতন, যে আমাদের সঙ্গে সদা সর্বদাই থাকবে, কোনদিন ভুলে যাবে না, তাকে আমরা ভুলে যাই। কত মূর্খ আমরা দেখুন। বলছে আমরা মৌমাছি জাত, সারা জীবন মৌমাছি তার চাকে মধু সংগ্রহ করে। কি মায়েরা করে তো, কত কষ্ট করে বলো তো, কত কষ্ট করে। এ ফুলে ও ফুলে ঘুরে ঘুরে উড়ে উড়ে একটু 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 করে কতদিন ধরে তারা তাদের চাকে মধু সঞ্চয় করে রাখে। বলো তো মায়েরা, মধু কি মৌমাছি পায়? হ্যাঁ কি না উত্তর দেবেন। পায় কি? পায় না। তাহলে পায় কে? যারা সঞ্চয় করলো না, যারা সুযোগ খুঁজেছিল, সুযোগ সন্ধানী, যারা মারবে বলে সুযোগ খুঁজছিল, তারা মশাল জ্বালিয়ে ওই জঙ্গলে গিয়ে চাকে আগুন ধরিয়ে দিল। চাকে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে দিল। কত মৌমাছি সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কত মৌমাছি ভয়ে তাদের চাকের মধু পেলে প্রাণের ভয়ে তারা পালিয়ে গেল। তাদের বাসাতে তাদের থাকতে দিল না, তারা উড়ে চলে গেল প্রাণের ভয়ে, প্রাণকে বাঁচানোর জন্য তারা উড়ে চলে গেল। আর সেই শিকারীরা চাকে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়ে চাক ভেঙে মধু সংগ্রহ করে বাজারে গিয়ে বিক্রি করে তারা ধনী হয়ে গেল। তাহলে ভেবে দেখো মায়েরা, ভেবে দেখো বাবা, কাদের জন্য তুমি ভাবছো, কাদের জন্য তুমি চিন্তা করছো? এই স্বার্থবাদ, সবাই স্বার্থবাদী, স্বার্থ ছাড়া একটা মুহূর্ত কেউ চলে না, কেউ বোঝে না। ওই জন্য বলছে তুমি সংসার করো, সংসার করতেই হবে। সংসার ধর্ম, বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। তুমি সংসার করো, তবে সংসার করতে করতে এমন ভাবে সংসারে ডুবে যেও না যাতে করে ভগবানকে তুমি ভুলে যাও। তুমি ভগবানকে ভুলো না। ভগবানকে ভুলছো বলেই তো আমাদের এত দুঃখ, এত কষ্ট। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে সংসারে তুমি আছো, তুমি নিজে প্রভু সেজো না, ভগবানকে প্রভু সাজাও, ভগবানকে বসাও, ভগবানকে বাড়ির মেম্বার ভাবো যে এটা আমার পিতা, ওনার ইশারায় আমি চলবো, ওনার ইশারায় আমি কাজ করব। একটা কাজের মেয়ে যখন বাবুর বাড়িতে কাজ করে, বাবুর বাড়িতে কাজ করতে করতে তার লক্ষ্য থাকে আমি যে কাজ করছি, আমি যার কাজ করছি এটা আমার কাজ নয়, এটা বাবুর বাড়ির কাজ। আমি মাস গেলে মাইনে পাই। বাবুর বাড়ির কাজ করতে করতে যদি একটা কড়িকুটের প্লেট আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, বাবু কি আমাকে পুরো মাইনে দেবে? যে কড়িকুটের প্লেটটা ভেঙেছিল ওই মাইনে থেকে টাকাটা কি করবে? কেটে নেবে। তাহলে ভেবে দেখো, তুমি যতই থাকো, 1 বছর 2 বছর যাই থাকো, ওটা কিন্তু তোমার বাড়ি নয়। ওটা কার বাড়ি? ওটা মালিকের বাড়ি। এই দেখো, মালিক তোমার টাকা কেটে নেবে।
তাহলে চলতে ফিরতে উঠতে বসতে তাদের যেমন সেই কাজের মেয়েটার যেমন চিন্তা আছে যে আমার বাবুর বাড়ির কাজ করছি, এটা আমার বাবুর বাড়ি আসবো 10টায় ঢুকবো, রাত 11টায় বাড়ি যাবো, এটা বাবুর বাড়ির কাজ। তোমাকেও ভাবতে হবে এই পার্থিব জগতে যে শ্বেত পাথরের ঘর তৈরি করেছে তো তোমার ঘর নয়, ওটা আমার ভগবানের ঘর, ওটা আমার মালিকের ঘর। তো মালিকের ঘর ভেবে তোমাকে থাকতে হবে। হ্যাঁ, ভেবে দেখো মায়েরা, বাড়িতে যখন জামাই আসে তার জন্য কত বড় সাইজের থালা বের হয়, এত বড় সাইজের থালা, সেই থালায় কত রকম নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি, কত রকম খাবার সুন্দর করে সাজিয়ে জামাই খাও, খেতে চাই না তবু জোর করে করে পাতে তুলে দিচ্ছি। আর যার কৃপায় তুমি জামাই পেলে, যার কৃপায় তুমি মেয়ে পেয়েছো, সন্তান সন্ততি পেয়েছো, যার কৃপায় তুমি ঘর পেয়েছো, যার কৃপায় তুমি সব পেয়েছো, তাকে তুমি কি দিচ্ছ? তার থালা সাইজটা কত বড়? এতটুকু থালা। আর সেই এতটুকু থালায় করে তুমি দিচ্ছ নকুলদানা, দুটো বাতাসা, আর গ্লাসের সাইজ তো আরো মারাত্মক, বুড়ো আঙুলটা পর্যন্ত ঢুকবে না, এতটুকু গ্লাসে করে একটু করে জল ঠেকিয়ে দিচ্ছ। হ্যাঁ, এই তো আমাদের ভগবানকে ভালোবাসা, এই তো আমাদের ভগবানকে আপন করা, এই তো আমাদের ভগবানকে নিজের করা। করো না, মরে যাবে, পার হতে পারবে না, কোনোদিন পার হতে পারবে না। বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের বারবার আসতে হবে বাবা। হ্যাঁ, কেন আমরা ভুলে যাচ্ছি? কেন? ভুলো না, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পূর্বে নানাবিধ ব্যথা। ভক্তিবিনোদ ঠাকুরের পদ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারি সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখেরই কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। তোমাকে ভুলে আমি সংসারে এলাম, আর যখন সংসারে এলাম তখন আমি জট কষ্টে দুঃখে আমি জর্জরিত হয়ে গেলাম। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই তাহারে ভাবিলি বিষে। কাটার তরু তুই ছিবুলি আমার গৌরকে তুই ভুলে বিষ ভাবলি। হায় রে কলির জীব, এই সংসারটা হচ্ছে কাটার বন, এই সংসার রূপী তুমি কাটা চিবিয়েছ। সুখ পাবে বলে, অমৃত পাবে বলে, তুমি কি করে পাবে? কাটার বন চিবুলে কোনোদিন অমৃত পাওয়া যায়?
হ্যাঁ, শুধু রক্ত পাবে, রক্ত। আর প্রেম কল্পতরু, মানে কল্পতরু কল্পনা করলে তার কাছে যা চাইবে তুমি তাই পাবে। সেই প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুমি তাকে বিষ ভাবছো, তাহলে কি করে আনন্দ পাবে, কি করে সুখ পাবে? ও মাইরা, এই মাঝখানে বড্ড গুলাচ্ছে, যারা গান শুনছে তাদেরকে শুনতে দাও, এমন করো না, ভাবটা নষ্ট হচ্ছে। জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে, জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে, একেবারে প্রভু দেখা দিয়া মোরে, একেবারে প্রভু দেখা দিয়া মোরে, একেবারে প্রভু দেখা দিয়া মোরে, একেবারে প্রভু ওহে প্রভু দেখা, একেবারে প্রভু দেখা দিয়া মোরে, বঞ্ছিলে দীন দাসে, বঞ্ছিলে দীন দাসে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, বেনানাবিধ ব্যথা, বেনানাবিধ ব্যথা, বেনানাবিধ ব্যথা, বেনানাবিধ ব্যথা। তো যাই হোক, সেই জন্য মায়েরা তাকে ভুলে গেলে হবে না, তার কাছে যেতে হবে, তার কাছে বসতে হবে। সেই জন্য নরোত্তম ঠাকুর বললেন যে গোড়া পুহু না ভজিয়া মইডু। হ্যাঁ, বলছে শোনো, অধনে যতন করি ধন দিয়া গিনু, আপন কর্ম দোষে আপনি ডুবিনু। তাই অধনকে তুমি যত্ন করলে আর ধন স্বরূপ ভগবানকে যদি তুমি দূরে সরিয়ে দাও, তাহলে তোমার ভাগ্যে কষ্ট আছে, তোমার ভাগ্যে দুঃখ আছে। হরি বল। তাই আসুন, কই দেখিস কারা কারা আমার গৌর সুন্দরকে ভালোবাসে। অবাইরা, যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসো না, একটু উলুধ্বনি করো, নিতাই গৌর হরি বল। কি করলে, কি করলে তোমরা? হ্যাঁ, শোনোনি, শুনতে পাওনি আমি কি এত সুন্দর সাউন্ড? আমি বলেছি যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসো না, তারা উলুধ্বনি করো। বলু বললেই আপনি উলুধ্বনি, আগে শুনতে হবে তো কি কথাটা বলছি। ভুলও তো বলতে পারি নাকি, কীর্তনিয়া বলে সব ঠিক বলবো? বেশ, যারা শুনেছে তারা হাসছে, হেসেছে, তারা উলুধ্বনি করি না, যারা শুনেনি তারা তো দিয়েছে। তো ঠিক আছে, সবাই মিলেমিশে যারা গৌর হরিকে ভালোবাসেন প্রত্যেকে সবাই একবার উলুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। গৌর হরি, গৌর হরি। হ্যাঁ, সবাই মিলে একবার প্রেম সে বলো। হাত হাত তুলেছে তো? বেশ, আচ্ছা তোমরা করতালি দিতে পারো মায়েরা? হ্যাঁ বাবারা, একটু হাতে তালি দাও দেখি কেমন পারো। আরো জোরে, হাতে জোর নেই। কই এদিকে কি খবর? ব্যালকুনির খবর কি? হরি বল।
হ্যাঁ এটা হলো, কিন্তু মুড়ি ভাজার মতো তো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হলো, এভাবে না। সবাই মিলে হাতে তালি দিয়ে তালে তালে তাল মিলিয়ে প্রত্যেকে একসঙ্গে আমি বলবো, আমার বলার পরে একই কথা আপনারা সবাই বলবেন, কেমন? চলো সবাই একসাথে বলবো, ঠিক আছে? একসঙ্গে। গৌরাঙ্গ 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 হে, তালি দিয়ে। মানে শুধু কতগুলো মানে বাচ্চাদের গলা পাচ্ছি আমি, বড়দের গলা পাচ্ছি না। মুখে বলতে হবে তো, মুখে না বললে কি করে হবে? ভগবান গৌর কৃপা পাবে না। এত ভালো হরিসভা হয়েছে, সেই হরিসভাকে সার্থকতা লাভ করতে হবে তো। আমরা যে মনুষ্য জীবন পেয়েছি, আমাদের জীবনের কাজটা কি? শুধু খাবো ঘুমাবো আনন্দ করবো এটা নয়, বলতে হবে মুখে জোরে জোরে। চলো হাতে তালি দিয়ে গৌরাঙ্গ 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 হে বলো। গৌরী 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 গৌরাঙ্গ হে, সবাই প্রাণে গৌরী জীবনে গৌরী গৌরাঙ্গ হে, সবাই মিলে প্রেমের পুতুলি গলা গৌরাঙ্গ হে। বাড়িতে তোমরা মনে হয় খুব শান্ত থাকো নাকি? ঝগড়াঝাটি মাঝে মাঝে হয় তো, ঝগড়ার সময় যে কণ্ঠস্বরটা বের হয় ওটা করো। হরি বল। প্রেমের পুতুলি গলা গৌরাঙ্গ হে বলো। বাহ। নদী আরে চাঁদে গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। বাহ, এইবারে তালটা চলবে, তালের সঙ্গে আমরা এবারে আমাদের বাজনা দিয়ে আমরা গানটাকে সুন্দর করে তুলবো। চলো একসঙ্গে তাল কিন্তু চলবে। হ্যাঁ, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, হরি বল। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মায়ায় নয়ন তারা গৌরাঙ্গ হে, আমাদের সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। গৌরাঙ্গ 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 হে, আমাদের গৌর গৌরী 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 গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ারে প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, হরি বল। বিষ্ণু প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে, আমাদের বিষ্ণু প্রিয়ারে প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, আমাদের বিষ্ণু প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে। অদ্বৈতের আনাগোনা গৌরাঙ্গ হে, আমাদের অদ্বৈতের আনাগোনা গৌরাঙ্গ হে, আমার অদ্বৈতে নানা গনা গৌরাঙ্গ আমাদের হে, অদ্বৈতের আনাগোনা গৌরাঙ্গ হে। শিবাসেনা টুয়া গোরা গৌরাঙ্গ হে, আমাদের শ্রীবাসনা টুয়া গোরা গৌরাঙ্গ হে, আমাদের শ্রীবাসের নাটুয়া গোরা গৌরাঙ্গ হে, শ্রীবাসনা টুয়া গোরা গৌরাঙ্গ হে। গৌরাঙ্গ 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 হে, আমাদের গৌরাঙ্গ 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 হে। ওই দুই মা কি সুন্দর নৃত্য করছে দেখো তো। মায়েরা নৃত্য করুক, আর আমার মায়েরা যারা বসে আছো বাবারা একটু হাত তুলে হেমদণ্ড বাহু তুলে হেলে ধুলে বসে বসে নাচবো, ঠিক আছে? চলো হাত হাত হেমদণ্ড বাহু। হ্যাঁ, ভগবান যাদের হাত দিয়েছে তুলুন, যাদের দেয়নি তোলার দরকার নেই। ভগবান যাদের দুটো করে হাত দিয়েছে তারা তোলো, আর ভগবান যাদের দেয়নি তুলতে হবে না। কোথায় মাথায় হাত দিয়ে আছে তবু হাত তুলতে পারছে না, একটু হাত তুলে সবাই মিলে একসাথে বলবো। কি বলবো? ও গোরা আমাদের 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 প্রাণ, নদিয়ার প্রাণ, ওরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, ওরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ, ওরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার ও প্রাণ, গোরায় আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গোরা নদিয়ার প্রাণ,
আমাদের প্রাণ প্রেমের পুতুলি গোড়া নদিয়ার প্রাণ গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে গৌরী 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 গৌর গৌরাঙ্গ হে গৌর 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 গৌরাঙ্গ হে এবার উচ্চাই স্বরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বিদায় গৌর একবার হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেন বা আছায় প্রাণ কি সুখ লাগিয়া সুখ লাগিয়া ওগো নারদাম দাস কেন না গেল মরিয়া না গেল মরিয়া ওগো নারদাম দাস কেন না গেল মরিয়া রে নরোত্তম দাসে প্রিয়া রে নরোত্তম প্রিয়া রে নরোত্তম নরোত্তম দাসে কেন নাগলম নরোত্তম নাগলম অগণরতম দাস কেন জয় রাধে মায়েরা এবার সরাসরি লীলার মধ্যে প্রবেশ করব আমরা তাই চলুন আজকে অপূর্ব সুন্দর একটি লীলা আমরা শ্রবণ করি আজকের লীলার বিষয়বস্তু হলো আমরা বলি ভগবানকে এত ডাকি কই ভগবান আমাদের ডাকি সাড়া দেয় না ডাকার মতো ডাকি কজনা যে ভগবান আমাদের ডাকি সাড়া দেবে আমরা তো ডাকতে পারি না আমরা বলতে পারি না সেই জন্য ভগবান আমাদের কাছে আসে না কারণ আমরা ভগবানকে ভাবি কাষ্ঠ ভগবানকে ভাবি মাটি ভগবানকে ভাবি পাথর হরি বল আমাদের ভাবনাগুলোই তো অন্য রকমের সেই জন্যই তো ভগবানকে আমরা কাছে পেতে পারি না কিন্তু ভগবান কি বললেন ভক্ত আমার মাতা হ্যাঁ একটা একটা করে বলতে হবে ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু বা তো ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না ভক্ত তার প্রাণ ভক্ত তার জীবন ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারে হরি বল তো আজকে অপূর্ব সুন্দর একটি লীলা আমরা শ্রবণ করব যেখানে আমরা দেখব যে একজন মহিলা মানে একজন মেয়ে তিনি কেমন করে তার ভক্তি তার শ্রদ্ধা ভালোবাসার ডোরে ভগবানকে বেঁধেছিল
তিনি কে, কানার ভক্তিতে, কার ভক্তির মাধ্যমে কাষ্টের ভগবান মা বলে তাকে ডেকেছিল। আজকে যে লীলা আমরা শুনব অপূর্ব সুন্দর একটি লীলা, পিসিমার কাষ্ঠের নিতাই গৌর। পিসিমার কাষ্ঠের নিতাই গৌর অপূর্ব একটি লীলা, যে লীলাতে কাষ্ঠের নিতাই গৌর হেঁটে হেঁটে গেল কার কাছে না, ওই উনি তো মা হতে পারেননি, সন্তান সন্ততি ছিল না, মা হওয়ার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা শুধু পোষণ করেছিল, বলেছিল যে আমাকে তোরা মা বলে ডাক, এমনভাবে বলেছিল, সেই বলাটা এমন ছিল, সেই ডাকেই ভগবান ভক্তের মনের ইচ্ছা পূরণ করেছিল। তো চলুন আজকে আমরা সেই অপূর্ব সুন্দর লীলা শুনব। তো সেই লীলার জন্য আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায়, কৃষ্ণনগর। নদিয়া কৃষ্ণনগরে যাওয়া হয়েছে মায়েরা? আচ্ছা বলুন তো, কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত কি? কি লুচি? লুচি তুই জীবনে খাসনি? হরি বল। ও মায়েরা, সব থেকে বিখ্যাত, আমি কিন্তু খাবার কথা কোনো বলিনি মায়েরা। কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত হলো, আমাদের বইয়েতে আমরা পড়েছি, বা মাটির পুতুল বলতে হবে তো, মাটির পুতুল খুব বিখ্যাত কৃষ্ণনগরের। আর এইবার যদি খাবারের কথা আসি, একটা খাবার বিখ্যাত, কি খাবার? বাহ, ঠিক বলেছে, শট ভাজা খুব বিখ্যাত কৃষ্ণনগরের। সেই কৃষ্ণনগরের কথা আমরা শুনছি, খুব বেশি দিনের ঘটনা না, একবারে সত্যি ঘটনা মায়েরা। তো সেই কৃষ্ণনগরে জমিদার বাবু ছিলেন। তো সেই জমিদার বাবু হঠাৎ করে তিনি মারা গেলেন। জমিদার গিন্নি, তার নামগুলো মায়েরা মন দিয়ে শুনে রাখবে, আমি কিন্তু ধরবো, যে কোনো মুহূর্তে ধরবো, তাহলে জানবো যে তোমরা শুনছো। যিনি গিন্নি ছিলেন, সেই গিন্নির নাম ছিল চন্দ্রশশী দেবী। কি নাম বললাম? বাহ, চন্দ্র। আমি কেন বলছি বলুন তো, যাতে করে এই লীলাটা আপনাদের মনে থাকে, নাহলে আমি চলে যাব, বলবে এই কি কীর্তন করে গেল, কিছুই বুঝতে পারলাম না, তাই না? হরি বল। সেই জন্য তাহলে নাম কি হলো? চন্দ্রশশী দেবী। সেই চন্দ্রশশী দেবী স্বামী মারা যায়, মানে জমিদার বাবু। আর জমিদার বাবু যখন মারা গেলেন, চন্দ্রশশী দেবী ভেঙে পড়লেন। চন্দ্রশশী দেবী স্বামীর আত্মার শান্তি কামনায় তিনি তাঁর জমিদার বাড়িতে একটা কীর্তনের হরিবাসর দিলেন। আর সেখানে এক কীর্তনিয়া এলেন কীর্তন গাইবেন বলে। এইবার কীর্তনিয়া এসে আসরে দাঁড়িয়েছে। মা ওই চন্দ্রশশী দেবী জীবনে কীর্তন শোনেনি মায়েরা, এই প্রথমবার তিনি কীর্তন শুনবেন, তাই সামনে বসেছে। মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কোন কীর্তনটা শুনবে? তখন কীর্তনিয়ার কথা শুনে, কীর্তনিয়া বলছে মায়ের কথা শুনে যে, মা বলো তুমি কোনটা শুনবে? তখন মা বললেন, বাবা তোমার যেটা সব থেকে বেশি ভালো লাগবে এমন একটা কীর্তন শোনাও, যাতে সবার মন ভরে যায়, এইরকম একটা কীর্তন গাও। বলল, বেশ, আমি তাহলে মহাপ্রভুর রূপের কীর্তন আমি করে শোনাবো, মহাপ্রভুকে দেখতে কেমন সেই রূপ কীর্তনটা আজ আমি গাইব। তাহলে মায়েরা কি মজার বিষয় দেখুন, কীর্তনের মধ্যে আজকে কীর্তন হচ্ছে, বল। তাহলে আমাদের কীর্তনটা কোথায় হচ্ছে, জায়গাটার নাম কি? যাই হোক, তো যেখানে এখন কীর্তন আমরা গাইবো, মানে 5 মিনিটের মতো শুনবো, 5-6 মিনিট, সেই কীর্তনটা হবে কৃষ্ণনগরে। তাহলে আপনারা ভাবুন, আপনারা এখানকার ভক্ত নন, এই গ্রামের মানুষ নন, আপনারা কৃষ্ণনগরের ভক্ত, আর আমি কৃষ্ণনগরের কীর্তনিয়া। চলুন সেই ভেবে আজ আমরা এই কীর্তনটা শুনবো। তাহলে কোথায় আছি আমরা? কৃষ্ণনগরে জমিদার বাড়িতে কীর্তন শুনছি। চলুন কীর্তনটা শুনি। আজকে সেই রূপের কীর্তন গাইছে কীর্তনিয়া। কি গাইছে শুনুন, ওটা উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। বৈষ্ণব পদাবলী। দামিনী দমন রুচি
দর্শনে। আহা মরি রে আহা মরি রে দামিনী দমন রুচি দর্শনে। ওগো দূরে গেয় দূরে গে দরপকি দূরে গে দূরে গেয় দরপকি দাপ। তাহলে পুরো ভাষাটা কি বলছে? দামিনী দাম ও দমন রুচি দর্শনে, দূরে গেয় দরপকি দাপ। গৌরহরি রূপটা কেমন দেখুন। দামিনী মানে কি? দামিনী মানে আকাশে যখন বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুতের আর এক নাম হলো দামিনী। দাম মানে কি? দাম মানে হলো মালা। সবটা মিলে হলো কি বিদ্যুতের মালা। তাহলে কার গলায় আছে? এই দেখো হরি বল। দেখে মনে হয় বিধাতা পুরুষ কত যত্ন করে আকাশ থেকে বিদ্যুৎ ছেনে এনে তা দিয়ে অপূর্ব সুন্দর একটা মালা তৈরি করেছে। আজ সেই মালায় আছে আমার মহাপ্রভুর গলায়। আজ সেই মালায় আছে আমার প্রভুর গলায়। দেখে মনে হয় আমার মহাপ্রভুর গলায় আছে বিদ্যুতের মালা। বিদ্যুতের মালা যে নদিয়া নবদ্বীপে করে উজালা, নদিয়াবাসীর গেল সকল মনের জ্বালা। তাহলে কি দেখে মনে হচ্ছে? দামিনী দাম ও দমন রুচি দর্শনে। সেই রুচি সবাটা দর্শন করলো। দর্শন করলো কি না? দর্শন করলো এক দেবতা যার মনে মনে অহংকার ছিল। সেই দেবতা নিজেকে মনে করত আমি সব থেকে রূপবান, আমার মতো সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। তবে কে সেই গৌরী সুন্দর আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে। তাই ছুটতে ছুটতে চলে গেল সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। আর নদিয়া নবদ্বীপের মাটিতে গিয়ে দেখলো কি? দেখলো আজানুলম্বিত ভুজ যুগল উত্তোলন করে কীর্তন করছে, হরিনাম গাইছে। কি গাইছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। অপূর্ব সুন্দর সেই রূপ দর্শন করলেন কাম দেবতা। আর সেই রূপ দর্শন করে বলছে কি আমি কি রূপ দেখলাম? এত সুন্দর, এত অপূর্ব রূপ আমি তো আগে কখনো দেখিনি। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? মায়েরা লক্ষ্য করুন, গৌর প্রেমে পাগল হয়ে গিয়ে কাম দেবতা নিজের অহংকার চূর্ণ হলো, মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দিল। ওই জন্য বলল দূরে গেয় দরপকি দাপ। সকল অহংকার চূর্ণ হয়ে গেল। তাহলে মায়েরা
এই কীর্তনটি কোথায় হচ্ছিল? কৃষ্ণনগর। বা তাহলে গাইছিল এক কীর্তনিয়া, শুনছিল সামনে বসে কে? চন্দ্রশশী। বা বাবা, চন্দ্রশশী দেবী শুনছিল। এবং ওই চন্দ্রশশী দেবী শুনতে 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 বলছি, বাবা এত অপূর্ব সুন্দর গৌরের গুণকীর্তন, তুমি আরো গাও, আরো গাও, আরো গাও। বলছে, মা গো কত বলবো, যত বলি তত হারি, তত হারি, তত হারি। কি বলছে দেখো ও মাইরা, একটু মন দিয়ে শুনুন। বলছে যত বলি তত হারি, গৌর হরি রূপের কথা। আহা আমার গোরা রূপে আমার গোরা রূপে যাই বলি হারি, আমার এগুলো হচ্ছে এক একটি রাগ। এখন তো কীর্তনিয়ারা, অনেক কীর্তনিয়ারা কীর্তন গাইছে, কিন্তু এই সকল জিনিসগুলো কিন্তু আর কেউ তুলে ধরছে না, কেউ গাইছে না। এগুলো বাবা লুপ্ত হয়ে যাচ্ছে। কারণ বৈষ্ণব পদকর্তাদের পদ, এগুলো ওনাদের সৃষ্টি। এই তাল, এই তালগুলো যদি আমরা না শুনি তাহলে অপরাধ হবে মায়েরা। তাই আমি বেশি বড় করে গাইব না, কারণ কলির জীব তো, চঞ্চলতায় প্রকাশ, এত ধৈর্য নেই। তবে ছোট করে শুধু আমি একটুখানি গাইছি, একটুখানি মন দিয়ে শুনবেন। আমার দুটো গীতাল, দুটো গীতালের একটু অংশ আমরা গাইছি। আমার 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 গোরা রূপে যায় বলি এবার কাটানে ঢুকে যাচ্ছে। গোরা রূপে যাই বলি হারি, রূপের কথা শোনাচ্ছেন আজকে সেই কীর্তনিয়া। এমন রূপ তো দেখি নাই রে, 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 রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে, রূপ তো
রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রূপ যে দেখেছে সেই তো জানে এমন রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে রূপ যে দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি দেখেছে সেই তো জানে রূপ তো কবু দেখি নাই রে ভরা রূপে যাই বলি হারি অপূর্ব সুন্দর গৌরহরি রূপের কথা শ্রবণ করলেন চন্দ্রশশী দেবী। শ্রবণ করে সমস্ত কীর্তনিয়ার সেই কীর্তনিয়ার কীর্তন শ্রবণ করে ভক্তরা বাড়ি চলে গেল। এইবার যেই বাড়ি চলে গেল সেই চন্দ্রশশী দেবী কীর্তন শেষ হলো, কীর্তনিয়া চলে গেছে বাড়ি, আর চন্দ্রশশী দেবী একাকী একা একা ঘরের মধ্যে প্রবেশ করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, গৌরহরি, আমি কখনো তোমাকে দেখিনি বটে, তবে কীর্তনিয়ার বদন থেকে এমন গৌর রূপের কথা শুনে, তোমার এমন অপূর্ব রূপের কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। কোথায় তুমি, কোথায় তুমি? গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন রিয়া রাঙা চরণে রাখি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন করিয়া রাগা, আপন করিয়া রাঙা চরণে রাখি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, তোমার চরণ লাগি সবেতে আগিনু, শীতলা চরণ পাইয়া শরণ
শরণ লইনু ওগো দেখা দাও গৌর হরি দেখা দাও আমি যে বড় একা, আমার যে কেউ নাই, কোথায় গেলে তোমায় পাবো? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার যদি আমি তোমাকে পেতাম তাহলে আমার মন প্রাণ জীবন যৌবন তোমারও চরণ লাগি আমার সাবিত্রিয়া গিনু শীতল চরণ পাইয়া শরণ লইরু গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও ডাকার মধ্যে আকুলতা চাই। আকুলতা ব্যাকুলতা না থাকলে তো ভগবান কোনোদিন তোমার কাছে আসবে না মায়েরা। চলো যাই কীর্তন শুনে আসি। আর কীর্তন হরিবাসরে গিয়ে এর তার গল্প, হরিবাসরে বসে যত কথা, পরের কথা, পরের ঘরের কথা, ওরকম করলে তার কীর্তন শুনে কোনো লাভ নেই মায়েরা। কীর্তন শুনে চন্দ্রশশী দেবীর কি হলো সেটা ভাবুন। হরিবাসরে আমরা যেমন বাজারে যাই কিছু কিনতে, আলু পটল বেগুন কিনতে, পয়সা দিয়ে কিনে নিয়ে এসে ঘরে আসি। তা তুমি কীর্তন হরিবাসরে এসেছো, মনে মনে ভাবতে হবে কিছু নিয়ে যাবো এখান থেকে, তা না হলে এলাম সাজুগুজু করে বসলাম কিন্তু কাজের কাজ আমার হলো না, তাহলে হরিবাসরে বসে কোনো লাভ নেই। হ্যাঁ হরি বল। ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন যে আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন ভগবান তুমি পাবে না। তার প্রমাণ ঠাকুরের শিষ্য ছিলেন নরেন। ছোটবেলা থেকে তিনি ভগবান বিদ্বেষী ছিলেন। যখন ঠাকুর রামকৃষ্ণ দেব মায়ের পূজা করতেন তিনি পছন্দ করতেন না যে একটা মাটির মূর্তি, একটা মাটিকে কি মা 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 দিন রাত, ও ঠাকুর ঠাকুর এই তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি গো? হ্যাঁ তুমি সব সময় মা 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 করেই যাচ্ছ, কি ব্যাপারটা কি? ওই মাটির মূর্তি কি কথা বলে? তুমি যে মা মা করে চিৎকার করছো তো মাটি। ঠাকুর তো খ্যাপা ছিল, ঠাকুরের কথাগুলোই তো অন্যরকম ছিল। ঠাকুর নরেনকে বলছে, ও নরেন নরেন এই দেখো দেখো বেটার কথা শোনো গো, হ্যাঁ তুই আমার মাকে মাটি বলছিস, আমার মা তো মাটি নয়। তো তোমার মা মাটি নয় তো কি? ওই তো তোমার মা, ওই তো মন্দিরে তোমার মা মাটি, মাটি নয় তো কি? বলে তুই, আমি না আমার মাকে দেখি, তুই আমার মাকে দেখবি? বলে তোমার মাটির মা আমার দেখা যায়, কথা বলে। বলে তুই কথা বলাতে পারিস না বলেই তো কথা বলে না, একবার তো কথা বলিয়ে দেখ, কথা বলে। তো বলে তাকে কথা বলতে গেলে কি করে বলতে হবে? বলে তুই আগে আমার মাকে দেখবি তো? বলে হ্যাঁ দেখবো। বলে তাহলে চল আমার সঙ্গে। ও মায়েরা মন দিয়ে শোনো গো, এই বলে ঠাকুর করেছে কি, এই নরেনকে নিয়ে গেছে পুকুর পাড়ে। এইবার পুকুর পাড়ে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে ঠাকুরকে, বলছে ও ঠাকুর তুমি পুকুর পাড়ে মা দেখাতে নিয়ে এসেছো? বলে এখানেই তো আছে। বলে তা কোথায় আছে? বলে ওই পুকুরে। বলে পুকুরে? বলে তাহলে তো আমাকে কি নামতে হবে? বলে হ্যাঁ নামতে হবে।
পুকুরে নাম, হরি বল। এই বলে পুকুরে নেমেছে। এবার যেই পুকুরে নেমেছে বললো ঠাকুর পুকুরে তো নামলাম, জলে তো নামলাম, এবার তোমার মা কোথায় গো? বলে নামলে তো হবে না খ্যাপা, ডুব দিতে হবে। হ্যাঁ, না ডুবলে তুমি কি করে পাবে? আগে ডুবটা তো দাও। যেই বলেছে ডুব দিতে, ওই ঠাকুরের কথা শুনে নরেন করেছে কি, মা এক ডুব দিয়েছে। আর যেই ডুব দিয়েছে, ডুব যেই দিয়েছে, ঠাকুর চিন্তা করলেন এইবার ওকে শিক্ষা দিতে হবে। শিক্ষাটা কেমন দিলেন? ঠাকুর আর থাকতে পারলো না, হরে কৃষ্ণের দিকে লক্ষ্য করো, ঠাকুর আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে ঠাকুরও জলে ঝাঁপ দিয়েছে। এবার যে ঠাকুর জলে ঝাঁপ দিয়েছে, ঠাকুর জলে ঝাঁপ দিয়ে নরেনের ঘাটটাকে চুপিয়ে ধরেছে একেবারে। ডোব ডোব বলছি, ডোব ডোব বেটা। এই এমন ভাবে ডোব 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 করে মাথাটাকে ঘাটটাকে জলে চুপিয়ে ধরে আছে, কিছুতেই ছাড়ছে না। আর এদিকে প্রাণের ভয় বাঁচবার জন্য ছটপট 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 করছে। তবু ঠাকুর ধরে আছে, চেপে ধরে আছে, ছাড়ছে না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এবার যখন অনেকক্ষণ হয়ে গেছে, ঠাকুর দেখছে এই রে, যদি ওই খ্যাপা মরে যায় তাহলে তো আমার দোষ হবে, না ওকে মরতে দিলে হবে না। এই বলে টুটিটা ধরে এই ওঠ ওঠ বলছি, ওঠ। আর উঠেছি। ঠাকুর তুমি আমাকে মেরে ফেলছিলে নাকি? মারার জন্য প্ল্যান করে এখানে এনেছো? বলে ও খ্যাপা, তোকে মারবো বলে নিয়ে আসিনি, বোঝানোর জন্য নিয়ে এসেছি। তা তুমি এরকম করে আমার ঘাটটা জলে চুপিয়ে ধরে রাখলে? হ্যাঁ। বলে না চোবালে তো বুঝতে পারতিস না। হ্যাঁ। বলে হ্যাঁ নরেন, যখন আমি তোর ঘাটটা চুবিয়ে ধরেছিলাম তোর কেমন লাগছিল রে? বলে ওই জন্য লোকে তোমাকে খ্যাপা বলে। তুমি আমাকে মারতে চেয়ে আবার এখন বলছো কেমন লাগছিল? বলে শোনো, তুমি যখন আমার ঘাটটাকে জলে এমন করে চুপিয়ে ধরেছিলে, তখন আমার প্রাণটা ছটপট ছটপট করছিল, আমার প্রাণটা আকুলি বিকুলি করছিল, আমার প্রাণটা বলে চঞ্চল হয়ে উঠেছিল, আমার অস্থির অস্থির লাগছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আমি মরে যাব, এই বুঝি আমি মরে যাব, আর সুন্দর পৃথিবীতে আমার বেঁচে থাকবার আর কোনো অধিকার নেই, আমি মরে গেলাম। আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার কথা বলার কত শক্তি ছিল না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমার সর্বশরীরটা ছটপট ছটপট করছিল। ঠাকুর চিৎকার করে বললে এই তো এটাই চাই। নরেন শোন, শোন নরেন, এই যে বাঁচবার জন্য তোমার এমন ছটপটানি, বাঁচবার জন্য তোমার এমন আকুলতা ব্যাকুলতা, এত চঞ্চলতা, তোমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, যেদিন যেদিন ওই মৃন্ময়ী মায়ের জন্য এমন ছটপটানি আসবে, এমন আকুলতা ব্যাকুলতা আসবে, সেদিন জানবি ওই মৃন্ময়ী মা ওই মাটির মূর্তি চিন্ময় হয়ে সাক্ষাৎ তোকে দর্শন দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাহলে দেখো মায়েরা, ভগবানকে পেতে গেলে তোমাকে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, তা না হলে বারব্রত করব বলে সাজুগুজু করে একেবারে আয়রন করা শাড়ি পরে, আলমারি থেকে সুন্দর শাড়ি পরে, গহনা পরে সেজে গুজে গেলাম, ও গিয়ে লাভ নেই। ভালো সন্দেশ ভালো মিষ্টি দিলাম, ও দিয়ে লাভ নেই। যদি তোমার অন্তরে ভক্তি না থাকে, তোমার অন্তরে আকুলতা না থাকে, ভগবান একটা জায়গায় দুর্বল। কোন জায়গায় জানো মা? কোন জায়গা? হ্যাঁ, বা চোখের জল। চোখের জল দিয়ে যদি কেউ তাকে ডাকতে পারে, ভগবান সেই জায়গায় বশ হয়ে যায়। তাই দেখুন, এই মা তো পাশেই আছে না। আসার সময় মাকে প্রণাম করে এসেছিলাম যে মা তুমি দেখো তোমার সন্তানকে, তুমি তো জগৎময়ী, জগতের মা। তো এই হরিবাসরে দাঁড়িয়ে ওখান থেকে প্রণাম করে আসার সময় আমি মাকে বলেছিলাম, মা তোমাকে আমি দেখলাম, আজকে তোমার গান আমি একটা গাইব, হরি বল। তো সেই ঠাকুর রামকৃষ্ণদেব মার সাথে কথা বলতেন, মৃন্ময়ী মায়ের সাথে কথা বলতেন। এমনও দিন গেছে যে ঠাকুর মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়েছে এবং সাক্ষাৎ মা কালী ঠাকুরকে ঘুম পাড়িয়েছে। অনেক ফটোতে দেখবেন, অনেক ক্যালেন্ডারে দেখবেন যে ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের কোলে মাথা দিয়ে আছে না? কি গো মা, আছে না? অনেক ক্যালেন্ডার। মায়েরা দক্ষিণেশ্বর কালীবাড়ি গেছো? দক্ষিণেশ্বরে গেছো কেউ? ওই কে কে গেছো একটু হাত তুলো দেখি। হরি বল। বাহ, বেশ, যারা যাননি ঘুরে আসবেন। আজও সেই মা আছে, তবে ঠাকুর নেই। ঠাকুর আমাদের হৃদয়ে মনে প্রাণে জড়িয়ে আছে। তো ঠাকুর ওই মায়ের কোলে মাথা রেখে বলেছিল, মা তোকে এত সুন্দর দেখতে, তুই এত ভালো, তুই এত অপূর্ব, তবে কে তোকে এমন করে কালি মাখালো বল দেখি?
হ্যাঁ, তো সর্বাঙ্গতে কি এমন করে কালি মাখালো বল দেখি। মা মাকে বলছে, মা তখন ওই ঠাকুরের মাথায় হাত বুলাচ্ছে আর হাসছে। কি বলছিস রে পাগল? হ্যাঁ গো মা, আমার সব ভালো লাগে, কিন্তু এমন করে কালি ঝুলি অবস্থায় তোমায় দেখতে আমার ভালো লাগে না। তাই মাকে যেন বলছে, কি বলছে, এ ডুলুধ্বনি হয়ে যাক, তাই গৌ প্রেমানন্দে। মা মা তোর চোখের কাজল সাজা গায়ে মাখিয়ে দিলোকে। এই মাকে দেখাও, হরি বল। মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিলোকে। ও ডেকে পড়ালো শ্মশানে চিতা, মা তো ডেকে পড়ালো শ্মশানে চিতা। ও মা ভস্য তিলকে গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে। গলায় কিসের মালা থাকে? হ্যাঁ, মুন্ডমালা। সেই জন্য বলছে, কি বলছে, হাড়ের মালা কোথায় পেলি, হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজে সেজে গেলি, মা তোর গৌরী নামটি কে দিয়েছে, মা তোর গৌরী নামটি কে দিয়েছে, তোর ওই ভাষ্য তিলকে গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলোকে। ও মায়েরা, মায়ের পায়েতে কি থাকে, মায়ের চরণে কি দেওয়া থাকে? ও বলে কাজল। হ্যাঁ, এখনো সংসার হয়নি তো, তাই বুঝে উঠতে পারছে না। হরি হরি বল। মায়ের পায়ের চরণে থাকে আলতা। সেই আলতার রং কি? সাদা তো? সাদা না? হ্যাঁ, লাল। তো বলছে আমার মায়ের চরণের
সেই আলতার রং যে লাল, আর মাকে কি ফুল দিয়ে পুজো করা হয়? জবা ফুল লাল। তো সেই জন্য বলছে, কি বলছে, দেখে যা রে পায়ের শোভা, দেখে যা রে, দেখে যা রে পায়ের শোভা, পা নয়তো যেন কি এই যে রক্ত জবা, দেখে যা রে পায়ের শোভা, পা নয়তো যেন রক্ত জবা, এমন রূপের ডালি কে দেখেছে, এমন রূপের ডালি কে দেখেছে, এই সারা তিলকে মা গো, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা গায়ে মা চোখের কাজল সারা গায়ে হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। এই কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল, মাখিয়ে দিল, মাখিয়ে দিল, মা খেয়ে দিল কে মা। হরি বল। তো আজকে দেখুন, এই আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন তুমি ভগবান পাবে না। তাই আকুলতা ব্যাকুলতা কার ছিল? চন্দ্রশশী দেবী। ওই গৌর কথা শুনে ঘরে দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে গৌরকে পাওয়ার জন্য, গৌর 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 বলে কাঁদছে। তো যখন গৌর গৌর বলে কাঁদছে, গৌর তুমি কোথায়, গৌর তুমি কোথায়, এমতো সময় যিনি নায়েব মশাই, সেই নায়েব মশাই দরজায় টোকা দিল, গিন্নিমা, গিন্নিমা দরজাটা খুলুন না, গিন্নিমা দরজাটা খুলুন না, একটু খুব দরকারি কথা আছে আপনার সঙ্গে। গিন্নিমা ছুটে এসে দরজা খুলেছে মা। এবার যেই দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে গিন্নিমা দেখছি নায়েব মশাই এসেছে। নায়েব মশাই আপনি অসময়? বলছে গিন্নিমা একটা খুব সমস্যায় পড়ে গেছে। কি সমস্যা? না বীরভূমের একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কোডরা গ্রাম, সেই কোডরা গ্রামবাসী 3 বছর ধরে কোনো খাজনা দেয়নি। তাই আপনি যদি যান, কৃপা করে হয়তো তারা খাজনা দিতে পারে। মায়েরা দেখো, ভগবানকে তুমি যদি ভালোবাসো না, ভগবান এত কৃপাময়, তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে পৌঁছে নিয়ে যাবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। দেখো কিভাবে ভগবানের সঙ্গে দেখা হয়। হরি বল। এই বলে সেই চন্দ্রশশী দেবীকে বললেন যে খাজনা আদায় করতে আপনাকে যেতে হবে। চন্দ্রশশী দেবী বললেন বেশ ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি যাব। তো পরের দিন সকালবেলা পালকি প্রস্তুত, সেই পালকিতে উঠলেন চন্দ্রশশী দেবী, আর সেই পালকি করে যাচ্ছে আজকে খাজনা আদায় করতে বীরভূমের কোডরা গ্রামে। তো দেখুন পালকি এসেছে, বেয়ারারা চলে এসেছে, কাঁধে পালকি তুলে নিয়েছে, সেই পালকিতে করে মা আমার যাচ্ছে কোথায় না খাজনা আদায় করতে। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে, চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে। হরি বল। এই আমার না এই আমার না এই আমার না এই আমার না এই আমার
পালকি চলে রে পালকি চলে রে চলে রে পালকি চলে রে পালকি পালকি চলে রে আস্তে আরে তখন থেকে শুধু হুনহুনা 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 করে যাচ্ছে। এই হুনহুনা করলে কি হয়? শক্তি বাড়ে, শক্তি বাড়ে, শক্তি বাড়ে। পালকি নিয়ে যেতে সহযোগিতা করে। ও আমরা হুনহুনা করছি, করছো? করো। আচ্ছা, ও মা বলছে এই হুনহুনা করলে নাকি পালকি নিয়ে যেতে সহযোগিতা আবার শক্তি বাড়ায়। তা গিন্নিমা বলছে, তা বাবা এক কাজ করো, এই যে কথাটা বলছো এই কথার আগে আর একটা শব্দ বসাও, দেখবে তোমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। কি বলতে বলছে? বলছে বাবা তোমরা সবাই বলো, বলবে সবাই একসাথে বলো, গৌর বলো হুনহুনা, সবাই বলো হরি বল। গৌর বল হুনহুনা হুনহুনা রে হুনহুনা, বলো হুনহুনা হুনহুনা রে হুনহুনা, গৌর বল হুনহুনা হুনহুনা রে হুনহুনা, গৌর বল হুনহুনা হুনহুনা রে হুনহুনা, পালকি চলে রে হুনহুনা রে হুনহুনা, চলে রে পালকি চলে রে গৌর বলো হুনহুনা হুনহুনা রে হুনহুনা, পালকি চলে রে পালকি চলে রে চলে রে চলে রে খেলো খেলো, না না এখানে কিছু হয়নি। আরে ডিলাটা গাইতে দেবেন না আপনারা আমাকে? আরে বীরভূমের কোটরাগামে ঢুকতে গিয়েই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো, জঙ্গলের ভিতর দিয়ে, আর ওই জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে বিশাল বড় একটা গর্ত, আর ওই গর্ত দেখে এই আস্তে 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 পালকি নামা পালকি নামা পালকি নামা পালকি নামা, সবাই পালকিটা নামিয়ে দিয়েছে। এবার যেই পালকি নামিয়েছে গিন্নিমা বলছে কি হলো কি হলো, চিৎকার করছেন কেন নায়েব মশাই, কি অসুবিধা? বলছে গিন্নিমা একটা সমস্যা, আসলে এই পথের মাঝখানে বিশাল বড় একটা গর্ত, সেই গর্ত পেরিয়ে আপনাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, আমার মনে হয় কোটরা গ্রামবাসীরা জানতে পেরেছে আপনি আসছেন, সেই জন্য মনে হয় ওরা এত বড় করে গর্ত করে রেখেছে। তখন গিন্নিমা বললেন এত বড় স্পর্ধা, ঠিক আছে আমরা অন্য পথ দিয়ে যাব চলো। এই বলে মা অন্য পথ দিয়ে আজকে এলেন সেই গ্রামে। ভালো করে মায়ের লীলাটা শুনুন, অপূর্ব সুন্দর লীলা। এবার যখন অন্য পথ দিয়ে এসে দাঁড়িয়েছে, দেখছে গ্রামে এসে দেখছে শুনশান, চারিদিকে কেউ কোথাও নাই। এই শুনশান দেখে তিনি হাঁক দিয়ে চিৎকার করে ডাকলেন, কে কোথায় আছো, কে কোথায় আছো? কিন্তু কেউ সারা শব্দ করলো না। তখন গিন্নিমা নায়েব মশাইকে বলছে, নায়েব মশাই আপনি এক কাজ করুন, এই গ্রামে মনে হয় কেউ থাকে না, তাই কি হবে গ্রামগুলো রেখে ঘরগুলোকে পুড়িয়ে দিন। হ্যাঁ, এই বলে উনি মশাল জ্বালিয়ে ছুটেছে ওই ঘরগুলোকে পুড়িয়ে দেবে বলে, আর চিৎকার করতে করতে যাচ্ছে। আর আগুন আগুন বলে যখন চিৎকার করছে, ওই শব্দটি গেল ওই গ্রামের একজন মোড়ল মশাই ছিল, 60 বছর বয়স, সেই মোড়ল মশাইয়ের কানে গেল। সেই শব্দটা শুনতে পেয়ে তিনি লাঠি হাতে বেরিয়ে এলেন। মোড়ল মশাই, ও মাইরা ও বাবা আপনাদের বলছি, তখন গ্রামে মোড়ল ছিল কি গো মা, ছিল তো, মোড়লদের কথা শুনে কাজ হতো। এখন আর মোড়ল দেখতে পাওয়া যায়? হ্যাঁ, এখন আর দেখতে পাওয়া যায় না, কারণ এখন বাড়িতে সবাই তো মোড়ল, তাই এক্সট্রা করে মোড়ল আর রাখার দরকার নেই, হরি বল। তো তখন মোড়ল থাকতো,
মোড়লের কথা শুনে সব কাজ হতো। সেই মোড়ল মশাই আজকের এক পা করে এগিয়ে এসেছেন, আর এক পা করে এগিয়ে এসে দেখছেন যে কৃষ্ণনগর থেকে গিন্নিমা এসেছেন। আরে 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 গিন্নিমা, প্রণাম প্রণাম। প্রণাম দিয়ে বলছে, কি আপনি এলেন? আমাদের তো বলে পাঠাতে পারতেন, আমরা না হয় আপনার সঙ্গে গিয়ে দেখা করে আসতাম। আপনি কেন এখানে কষ্ট করে আসতে গেলেন? হ্যাঁ, আপনি কেন? থামুন, আপনাদের অনেক কথা আমি শুনেছি। আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো দেখি, তারপর অন্য কথা শুনব। কি প্রশ্ন মায়েরা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, মায়েরা মন দিয়ে শোনো, আমি কিন্তু ধরবো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন করেছিল, আসার সময় দেখলাম পথের মাঝখানে অত বড় একটা গর্ত খোলা, সেই গর্তটা কেন খোলা হয়েছে? এক। আর দ্বিতীয়ত, 3 বছর ধরে আপনারা খাজনা দিচ্ছেন না, ব্যাপারটা কি? আপনাদের সমস্যা কোথায়? 3 বছর ধরে আপনারা কেন খাজনা দিচ্ছেন না? এই ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, যা মনে করো তাই তোমরা, নাকি কিছু বলা হয় না বলে? হ্যাঁ, খাজনা দাওনি কেন? তোমাদের নয়, 3 বছর ধরে খাজনা দেয়নি, ভাবা যায়? এইবার দেখুন ও ভাইরা, যেই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে বললেন সেই মোড়ল মশাই, মাগো। তবে শুনুন, আসার সময় যে পথের মাঝখানে গর্ত দেখেছিলেন, সেই গর্ত হবার কারণটা কেন গর্ত করা হয়েছিল, এক, সেই উত্তরটা দেব। আর কেন আমরা 3 বছর খাজনা দিতে পারিনি, সেই উত্তরটা আমি দেব। তাহলে প্রথম শুনে নিয়ে আসুন, কেন পথের মাঝখানে গর্ত খোলা হলো। মায়েরা মন দিয়ে শুনুন, কথা বলবেন না তাহলে বুঝতে পারবেন না। তাই প্রথম প্রশ্ন, কেন গর্ত খোলা হলো, চলুন শুনে নিই। একদিন একে গোয়ালা মনে মনেতে ভাবিল, তারে গরু কোথায় পলায়ে যায়, সে যে ভাবিতে নারিল। গোয়ালার গোয়াল ভর্তি গরু, মায়েরা মন দিয়ে শোনো, গোয়ালার গোয়াল ভর্তি গরু, কিন্তু যে গরুটা সব থেকে বেশি দুগ্ধ দেয়, সেই গরুটা রাতের অন্ধকারে কোথায় পালিয়ে যায়, কিন্তু সকাল হলে ফিরে আসে ঘরে, কিন্তু কোথায় যে পালিয়ে যায় সেটা বোঝা যায় না। হ্যাঁ, তো আজকে লক্ষ্য করে দেখুন, সেই গোয়ালা চিন্তা করে আসতে, ও মায়েরা শুনছো তো, এত মন চঞ্চল কেন? কে যাচ্ছে না যাচ্ছে ওদিকে দেখছো কেন? আর এই রাস্তাটা বন্ধ করে দিন, ওই পাশ দিয়ে যান। এতে কীর্তনের ব্যাঘাত ঘটছে এবং যারা শুনছে তাদের অসুবিধা হচ্ছে। বারবার উঠবেন না আপনারা, বসুন। ভাবটা নষ্ট হয়ে যায় না, কীর্তনটা তো ভাবের উপরে চলে। তাই মন দিয়ে শুনুন। তাই গোপালা মনে মনে চিন্তা করলেন, যে গরু সব থেকে বেশি দুগ্ধ দেয় সেই গরু রাতের অন্ধকারে কোথায় যে পালিয়ে যায় গোয়ালা বুঝতে পারে না, কিন্তু সকাল হলে গরু ফিরে আসে গোয়াল ঘরে। তাই ভাবে যে আমার গরু যায় কোথায়, আমি একবার দেখবো আমার গরুটা প্রতিদিন যায় কোথায়। এই বলে ধীরে ধীরে গোয়ালা তখন গোয়াল ঘরে ছুটে গেল, যাতে গরু পালাতে না পারে। গলায় যে দড়িটা ছিল, গরুর গলায় যে দড়িটা ছিল, খোঁটার সঙ্গে গোয়ালা আজি শক্ত করে বাঁধল। এইবারে শক্ত করে বেঁধে বাবা গোয়ালা গোয়াল ঘরে বসে রইল। কিন্তু মায়েরা কি হবে, ভগবান কার দ্বারাই কি ঘটনা ঘটাবে আমরা কি কেউ জানি? মায়েরা, ভগবান কাকে নিয়ে কি খেলা করবে, কখন তার কি খেলা মনে হবে আমরা কিন্তু কেউ জানি না। তা গোয়ালা ভাবছে সারা রাত জাগবো, কিন্তু ভগবান ভাবছে জাগলে তো লীলা হবে না। তাই কি করলো, গোয়ালা জেগে বসে আছে বলে ধীরে ধীরে নিদ্রা দেবী গোয়ালার চোখে নেমে এলো।
এইবারে তখনই গোয়াল ঘরে সে যে নিদ্রা মগ্ন হলো। এইবারে যখন নিদ্রা মগ্ন হলো ঠিকই এমন সুযোগে গোয়াল ঘর থেকে গরু দড়ি ছিঁড়ে পালাইল। বেশ অনেকটা দূর চলে গেল, কিছু